হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আবারও স্বাগতম। আজ আমরা বার্ষিক বনভোজনের যে ধারাবাহিকতায় আজকে আমরা যাচ্ছি রাঙ্গামাটির উদ্দেশ্যে। প্রথম দুদিন আমাদের সফর হবে রাঙ্গামাটিতে এবং পরবর্তী দুদিন আমাদের যাত্রা হবে বান্দরবনে। আশা করি এই পুরোপুরি ট্যুরে আপনারা আমাদের সাথে থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহর নাম নিয়ে যাত্রা করলাম রাঙ্গামাটির উদ্দেশ্যে। অফিস থেকে বের হয়ে সরাসরি আমরা চলে গেলাম রাজধানীর ফকিরাপুল বাস স্ট্যান্ডে। সেখান থেকে রবি এক্সপ্রেসের সহায়তায় সেন্ট মার্টিন হুন্দাই পরিবহনের টিকিট কেটে সেখান থেকে আমরা যাত্রা শুরু করলাম। সাধারণত সোলো ট্রিপ দেওয়ার সময় বেশিরভাগ সময় আমি নন এসি বাসে যাতায়াত করি, কিন্তু এখন অফিসের ট্রিপ বলে কথা, যার ফলে আমরা সেন্ট মার্টিন হুন্দাই পরিবহন ব্যবহার করছি। জনপ্রতি আমাদের ভাড়া নিয়েছে ঢাকা থেকে রাঙামাটি ১৬০০ টাকা। এই হলো মশিউর এক্সপ্রেসের সিট। এখানে বসলাম আমি আর আমার টোরমেটরা। এই যে সামনে আছেন সাদ্দাত ভাই, ওই আছেন রাজ্জাক ভাই, তারপর বাকি তিনজন আছেন একদম সামনে। তো এই প্রথম ট্যুরে আমরা একদম গাড়ির পিছনের সিটে পড়েছি। এক্স্যাক্টলি আসলে একদম শেষের সিটটা বরাদ্দ ছিল বিধায়, তো অন্য কাউকে দিলে হয়তো মনে কষ্ট করতে পারে, যার ফলে আমি নিজেই পিছনে বসলাম। তো সেন্ট মার্টিন হুন্দাই এর আগে আমাদের যাওয়ার এক্সপিরিয়েন্স আছে। চলুন আজকে জার্নিটা কেমন হয় সেই এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করি। বন্ধুরা, আমরা এখন আছি কুমিল্লা জমজম রেস্টুরেন্টে। এখানে আমাদের সব কলিগরা কারো করে একটু খিদা লেগেছে, যার ফলে ওনারা হালকা নাস্তা সেরে দিচ্ছেন। তো হালকা নাস্তার মধ্যে যা যা আইটেম আমরা পেয়েছি তা হচ্ছে এই রাকিব, এই এই কম্বো কত? একটা চাপ আর দুইটা লুচি ১৫০ টাকা। আচ্ছা, আর এই চা? আচ্ছা, এই কফি ৬০ টাকা। আচ্ছা, এই রং চা হচ্ছে ২০ টাকা, সাদা দেখাচ্ছে। আর এই যে দুধ কফি, এটা ৬০ টাকা। আর এই হচ্ছে আমাদের চিকেন এবং লুচি কম্বো ১৫০ টাকা। আপনারা যদি কেউ জমজম রেস্টুরেন্টে আসেন তাহলে খেয়ে নিতে পারেন। পানির বোতল ১৫ টাকা। এবং স্টারলাইন, এটা যদিও সৌজন্য সংখ্যা বিক্রির জন্য নয়, তারপর ওনারা বিক্রি করতেছেন, স্টারলাইন কোম্পানি। আর এই হচ্ছে জমজম রেস্টুরেন্টের আউটসাইডটা, মানে ভিতরের দিকটা। প্রচুর গ্যাদারিং ছিল, একটু ফাঁকা হয়েছে এইমাত্র। আমরা অনেকক্ষণ অর্ডার দেওয়ার পরে অনেকক্ষণ অপেক্ষা করলাম এবং তারপরে সুযোগ পেলাম। না ভাই, না ভাই আপনি অর্ডার না দিয়ে আমি বলে গেছি, এটা কোনো হইলো কিছু না ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমরা খাইতে পারি এগুলো, আমি খেতে পারি। অত্যন্ত শান্ত মেজাজের আমাদের ড্রাইভার সাহেব সুন্দর মতে ওনার হুন্দাই সেন্ট মার্টিন গাড়িটি বয়ে বেড়াচ্ছেন। রাতের অন্ধকারকে ভেদ করে আমরা ছুটে চলেছি রাঙামাটির দিকে। ইতিমধ্যেই ভোর হয়ে গেছে এবং আমরাও প্রায় রাঙামাটি শহরের কাছাকাছি চলে এসেছি। এই যে আমরা এই রুমে ছিলাম, এটা হলো কানেক্টিং রুম। এই কানেক্টিং রুমের সাথে এই আরেকটা রুম আছে, এই দুইটা মিলে ভাড়া করছে ৭,২০০ টাকা। এই একটা বেড আর এই একটা বেড, দুইটা বেড। রাঙামাটি শহর থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে ঝুলন্ত সেতু অবস্থিত। ঝুলন্ত সেতু রাঙামাটি শহরের শেষ প্রান্তে কাপ্তাই লেকের উপর অবস্থিত ৩৩৫ ফুট লম্বা একটি সেতু, যা রাঙামাটি শহরের প্রধান আকর্ষণ।
সাধারণত রাঙামাটি গিয়ে এই ঝুলন্ত সেতুটি না দেখে কেউ ফেরত আসেন না। এই ঝুলন্ত সেতুকে বলা হয় সিম্বল অব রাঙামাটি। নয়নাভিরাম বহুরঙা এই ঝুলন্ত সেতুটি দুইটি বিচ্ছিন্ন পাহাড়ের মধ্যে গড়ে দিয়েছে হৃদ্যিক সম্পর্ক। সেতুটি পারাপারের সময় সৃষ্ট কাঁপুনি আপনাকে এনে দেবে ভিন্ন এক দোতনা। এখানে দাঁড়িয়েই কাপ্তাই হ্রদের মনোরম দৃশ্য অবলোকন করতে পারবেন। কাপ্তাই হ্রদের সৌন্দর্যে আপনি মুগ্ধ হতে বাধ্য। আর ওপারেই রয়েছে আদিবাসী গ্রাম। ইচ্ছে হলেই দেখতে পাবেন আদিবাসী জীবনযাপনের ক্ষয়িষ্ণু চালচিত্র। ব্রিজের এক পাশে পাহাড়ের উপর শিশুদের বিনোদনের জন্য রয়েছে দোলনা, স্লিপার ইত্যাদি। লেকে ভ্রমণের জন্য ব্রিজের নিচে ইঞ্জিন চালিত বোট ঘন্টা প্রতি 200 থেকে 300 টাকায় ভাড়া পাওয়া যায়। ঝুলন্ত ব্রিজে প্রবেশের জন্য পর্যটন কর্পোরেশনকে জনপ্রতি 20 টাকা ফি দিতে হয়। ঝুলন্ত ব্রিজ দেখতে বছরের যে কোনো সময়ই আপনি যেতে পারেন, তবে বর্ষায় অতিবৃষ্টি হলে অনেক সময় ঝুলন্ত ব্রিজের উপর পানি উঠে যায়। সেই সময় ঝুলন্ত ব্রিজের উপরে যাওয়া যায় না, তাই বর্ষায় গেলে আগেই খোঁজ নিয়ে যাবেন। সাধারণত শীতের আগে ও শীতকালে পর্যটকগণ ঝুলন্ত সেতু ভ্রমণে যান। রাঙামাটি গেলে শুধু ঝুলন্ত ব্রিজ নয়, আশেপাশে আছে আরও দর্শনীয় স্থান যা আপনি একদিনেই একসাথে ঘুরে দেখতে পারবেন। সারাদিনের জন্য ট্রলার রিজার্ভ করে নিলে ঝুলন্ত ব্রিজ, শুভলং ঝর্ণা, রাজবন বিহার, লেক ভ্রমণ সহ আরও কিছু দর্শনীয় স্থান ঘুরে দেখায়। কি দেখবেন সেইভাবে পরিকল্পনা করে ট্রলার বা বোট রিজার্ভ করে নিন। গুড, পারফেক্ট। আমরা এখন চলে এসেছি পলয়েল পার্ক অ্যান্ড কটেজ। পলয়েল পার্ক অ্যান্ড কটেজটি রাঙামাটি জেলা পুলিশের তত্ত্বাবধানে ডিসি বাংলো রোডের পাশে কাপ্তাই লেকের ঠিক পুল ঘেঁষে তৈরি করা হয়েছে, যা সৃজনশীলতার ছোঁয়ায় হয়ে উঠেছে রাঙামাটির অন্যতম সেরা বিনোদন কেন্দ্র। বৈচিত্র্যময় ল্যান্ডস্কেপ, অভিনব নির্মাণশৈলী ও নান্দনিক বসার স্থান পলয়েল পার্কটিকে দিয়েছে ভিন্ন ধরনের এক মাত্রা। নৈসর্গিক প্রাকৃতিক পরিবেশে সময় কাটাতে এবং চিত্ত বিনোদনের জন্য প্রতিদিন অসংখ্য দর্শনার্থীর পদচারণায় মুখর হয়ে ওঠে পলয়েল পার্ক। মুখোশের আদলে তৈরি করা হয়েছে পার্কটির প্রবেশপথ। প্রবেশপথের পাশেই ভিন্ন আরেকটি মুখোশ আকৃতির টিকিট কাউন্টার। প্রবেশ মূল্য জনপ্রতি 30 টাকা। 5 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য টিকিট লাগবে না। পার্কটি রাত 8টা পর্যন্ত খোলা থাকে। পলয়েল পার্কে প্রবেশের পর চোখে পড়বে রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি কর্তৃক পরিচালিত প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র। এরপরেই শিশুদের বিনোদনের জন্য রয়েছে কিডস জোন। শিশুদের আনন্দ দিতে এই পার্কে বিভিন্ন রকম রাইডের ব্যবস্থা রয়েছে। টিকিটের মূল্য রাইড ভেদে 30 থেকে 40 টাকা। টিকিটের দামের তুলনায় অনেক বেশি সময় ধরে বাচ্চারা এখানে রাইডগুলো উপভোগ করতে পারে।
বাঙালির জীবনের সাথে মিশে থাকা গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরতে কিডস জোনের অপর প্রান্তে তৈরি করা হয়েছে ঢেঁকি ঘর, আদলের একটি স্থাপনা। গ্রামের নারীদের ঢেঁকিতে ধান বানার এই ভাস্কর্য গ্রামীণ জীবনের কথা মনে করিয়ে দেয়। এই ভাস্কর্যের স্থাপত্যশৈলী এতটাই সুনিপুণ, প্রথম দেখায় আপনার মনে হতে পারে বাস্তব কোনো দৃশ্য দেখছেন। কিডস জোন থেকে সামনে এগিয়ে গেলে রাস্তার পাশে বসার জন্য কিছু বেঞ্চ তৈরি করা আছে। এখানে বসলে কাপ্তাই লেকের মনোরম দৃশ্য চোখে পড়ে। সামনে যতদূর চোখ যায় লেকের অথই জলের সীমানা দূরের আকাশে গিয়ে মিশেছে। এর ঠিক পেছনেই তৈরি করা আছে কলসি কাঁখে নারী ভাস্কর্য। তাদের কলসের প্রবাহমান পানিতে তৈরি হয়েছে ঝর্ণা। দিনের আলো নিভে গেলে কৃত্রিম আলোয় এই ঝর্ণা আরও মোহময় হয়ে ওঠে। এখান থেকে কিছুটা এগুলেই চটপটি আর ফুচকার দোকান। অনেকটা খোলা জায়গা জুড়ে চেয়ার টেবিল পেতে বসার ব্যবস্থা। ফুচকা আর চটপটি প্রেমীরা কাপ্তাই লেকের সৌন্দর্য দেখে আর ফুচকা খেয়ে বিকেলটা এখানে কাটাতে পারেন। আরও একটু সামনে সিঁড়ি দিয়ে নিচে নামলেই পলয়েল ক্যাফেটেরিয়া। মুখরোচক খাবারের সাথে আইসক্রিম আর কফিও পাওয়া যাবে এখানে। ক্যাফেটেরিয়া থেকে সামনে এগুলি ফিশিং পিয়ার। ফিশিং পিয়ার হচ্ছে এমন একটা স্তম্ভ বা প্ল্যাটফর্ম যেটা উপকূল থেকে শুরু হয়ে লেক, নদী, সমুদ্রের যেখানে পানির গভীরতা অনেক বেশি এমন দূরত্ব পর্যন্ত বিস্তৃত থাকে। আসলে জাহাজ, বড় নৌকাগুলো পানির গভীরতা কম থাকায় তীরে ভিড়তে পারে না। তাই পানি গভীর থাকে সবসময় উপকূল থেকে এমন দূরত্ব পর্যন্ত ফিশিং পিয়ার তৈরি করা হয় যেন জাহাজ বা নৌকাগুলো সহজেই সেখানে ভিড়তে পারে এবং নোঙর ফেলে অবস্থান করতে পারে। এখানে দাঁড়ালে কাপ্তাই লেকের দৃশ্য বেশ ভালোভাবে উপভোগ করা যায়। পলয়েল পার্কের একেবারে শেষ প্রান্তে তৈরি করা হয়েছে লাভ পয়েন্ট। এছাড়াও পার্কটিতে রয়েছে পলয়েল পার্ক কটেজ এবং সুইমিং পুল। লেকে ঘোরার জন্য বুটের ব্যবস্থা আছে, আছে জেট স্কিইং এর ব্যবস্থা, আছে কায়াকিং এর ব্যবস্থাও। এই ঘুরান ঘুরান ঘুরান। মিঠু পাথরে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই, ধরো বন্ধু আমার কেহ নাই, ধরো বন্ধু আমার কেহ নাই। অল্প বয়সে প্রীতি করিয়া হয়ে গেল জীবনের শেষ, হয়ে গেল জীবনের শেষ, হয়ে গেল জীবনের শেষ। মিঠুয়া পাথরে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই। এই যে আমরা এই নৌকাতে কায়াকিং করলাম, এই যে আমার পার্টনার। গুড। লেকের পার ঘেঁষে রাখা বিচ চেয়ার, লেক আর পাহাড়ে সন্ধ্যা নামার দৃশ্য উপভোগ করতে শেষ বিকেলে এখানে বসতে পারেন আয়েশ করে। রাঙামাটির অন্য সবগুলো স্পটের পাশাপাশি যে কেউ এই স্পটে চাইলে ফেরার দিন ঘুরে যেতে পারেন। সারাদিন সময় কাটানোর মতো একটি জায়গা। এত অসাধারণ কিছু দৃশ্য এখান থেকে দেখা যায় যা অন্য কোথাও থেকে পাওয়া যায় না। আর পলয়েল পার্ক রাঙামাটির একদম প্রাণকেন্দ্রে, খুব সহজেই অটোরিকশা নিয়ে চলে যাওয়া যায়। রাজবন বিহার
বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের বৃহত্তম বিহার রাজবন বিহার রাঙ্গামাটি জেলায় অবস্থিত এটি। রাঙ্গামাটির দর্শনীয় স্থানগুলোর মধ্যে পর্যটকদের অন্যতম আকর্ষণ হল এই রাজবন বিহার। চিন্তা প্রচারক ও ধর্ম দার্শনিক বৌদ্ধ ধর্মীয় নেতা শ্রদ্ধেয় সাধনানন্দ মহাস্থবির বনভান্তে 1977 সালে স্থায়ীভাবে বসবাসের জন্য রাঙ্গামাটিতে আসেন। বনভান্ত ও তাঁর শিষ্যদের বসবাসের জন্য এই বিহারটি নির্মাণ করা হয়। বৌদ্ধদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ এই বিহার বর্তমানে আন্তর্জাতিক বৌদ্ধ তীর্থস্থান হিসেবে পরিণত হয়েছে। শুধু বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য নয়, পার্বত্য অঞ্চলের এই ধর্মজ্ঞান চর্চা কেন্দ্রটি দুনিয়ার সব প্রকৃতিপ্রেমী, সৌন্দর্য ঘনিষ্ঠ ও জ্ঞান সাধক মানুষের জন্যই। ভ্রমণে এই বিহার ঘুরে দেখার আনন্দের সাথে খুব সহজেই যুক্ত হবে জানার নতুন ভুবন। সাংস্কৃতিক ভাব বিনিময়ের সাথে মিলবে ধর্মচিন্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য বোধের সুযোগ। বিহারটিতে রয়েছে একটি সুরম্য উপাসনা বিহার, আধুনিক স্থাপত্য নকশায় নির্মিত দেশনালয়, বনভান্তের আবাসিক কুঠির ও বিশ্রামাগার, ভিক্ষু শ্রামণদের আবাসিক ভবন, সুবৃহৎ অতিথিশালা, চংক্রমণাঘর, সীমাঘর যা ঘ্যাঙ্গর নামেও পরিচিত, অনুষ্ঠান মঞ্চ, সপ্ততলা বিশিষ্ট স্বর্গঘর, 10 শয্যা বিশিষ্ট হাসপাতাল, অনেকগুলো ভাবনা কুটির, রন্ধনশালা, বনভন্তে ও ভিক্ষুক সংঘের ভোজনালয়, নিজস্ব লাইব্রেরি ও প্রেস। এছাড়া নিরাপত্তার জন্য পুরো বিহারের চতুর্দিকে রয়েছে সীমানা প্রাচীর। রাজবন বিহার একটি ধর্মীয় স্থাপনা। কোনো রকম আপত্তিকর ভঙ্গিমায় ছবি তোলা, ভিডিও করা, ঘোরাঘুরি, চিৎকার, উচ্চশব্দ বা হইচই এখানে করবেন না। পর্যটকদের বিহার চত্বরে টুপি মাথায় প্রবেশ এবং বিনা অনুমতিতে কোথাও প্রবেশ ও ভিডিও বা ছবি তোলা নিষেধ। সুতরাং এটি ভ্রমণের সময় এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন। রাঙ্গামাটি শহরের প্রাণকেন্দ্রে বিহারটি অবস্থিত হলেও শহরের যান্ত্রিক কোলাহল এখানে অনুপস্থিত। কাকচক্ষু জলে ঘেরা কাপ্তাই হ্রদ আর সবুজ বনানীর ছায়ায় অবস্থিত রাজবন বিহার। রাঙ্গামাটির রিজার্ভ বাজার, লঞ্চঘাট থেকে জলপথে এবং স্টেডিয়ামের পার্শ্ববর্তী সড়ক পথে 5 মিনিটেই বিহারে পৌঁছানো যায়। পর্যটকদের বিহার চত্বরে মাথায় টুপি, বোরকা কিংবা ঘুমটা এবং পায়ে স্যান্ডেল, জুতা ইত্যাদি করে প্রবেশ করা নিষেধ। রাঙ্গামাটি জেলার অন্যতম আরেকটি পর্যটন স্থান হলো এই বার্গে লেক। এখানে প্রতিদিন অসংখ্য পর্যটক আসেন। বার্গে লেকটি কাপ্তাই লেকের একটি ছোট অংশ এবং কাপ্তাই লেকের উপসাগরে এবং রাঙ্গামাটি শহরের পূর্ব দিকে অবস্থিত। এই পর্যটন স্থানটি একটি অবলম্বন হিসেবে ব্যবহার করে এবং বিলাসবহুল কটেজ রয়েছে, তাই যে কেউ এটি ভাড়া নিতে পারেন। পার্বত্য জেলা রাঙ্গামাটির প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর এবং বার্গ লেক তার মধ্যে একটি। শহরের যে কোনো থেকে সিএনজি নিয়ে আপনি সরাসরি এই বার্গে লেকে চলে আসতে পারেন। এখানে বিনামূল্যে বাচ্চাদের জন্য বিভিন্ন রাইড পাওয়া যায় এবং যে কেউ চাইলে ঘন্টা প্রতি নৌকা ভাড়া করেও লেকের আশেপাশে লেকে ভ্রমণ করতে পারেন। লেকটিতে অনেক গাছ রয়েছে, তাদের বেশিরভাগই ফলের গাছ, তাই যে কেউ লেকের প্রচুর প্রাকৃতিক সৌন্দর্য অবলোকনের সাথে সাথে এই গাছগুলোর দৃশ্য উপভোগ করতে পারে। ভোজন রসিকরা রেস্তোরাঁ থেকে বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার, কফি, চা, আইসক্রিম উপভোগ করার পাশাপাশি অন্যান্য বিনোদনের সুবিধাও নিতে পারেন এখান থেকে। লেকে কয়েকটি স্থান রয়েছে যেখানে মহিলাদের বিভিন্ন রকমের হস্তশিল্প, খেলনা, ঐতিহ্যবাহী পোশাক, শুকনো ফল ও খাবারের মতো দেশীয় পণ্য বিক্রি করা হয়। সারাদিনের ঘোরাঘুরি শেষ করে এখন আমরা আবার পৌঁছে গেলাম আমাদের পর্যটন মোটেলে। সেখানে বেশ কিছু সময় আমরা কলিগরা মিলে ব্যাডমিন্টন খেলে সময়টাকে উপভোগ করার চেষ্টা করলাম। সারাদিনের ভ্রমণ ক্লান্তি দূর করতে আমরা সব কলিগরা মিলে ব্যাডমিন্টন খেলে এবং বারবিকিউ পার্টি করার মধ্যে নিজেদের মধ্যে সময়টাকে উপভোগ করে একটা রিফ্রেশমেন্ট আনার চেষ্টা করলাম। লাইটটা চোখে
এদিকে তো মানে একটা দুর্লভ মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতে চাই। আপনারা সবসময় রাঙামাটির ব্রিজটা দেখেন দিনের বেলার ছবি, আর এখন বাজে রাত প্রায় 8:30। এই 8:30টার সময় এই ঝুলন্ত ব্রিজের তার রূপটা কীরকম দেখা যায় এই এক্সপিরিয়েন্সটা এখন আপনাদের সাথে শেয়ার করবো। আচ্ছা চলুন। মশিউর এক্সপ্রেস ভাই আপনি কেন দেখাচ্ছেন না? এখানে তো আরো একটা এক্সাইটিং বিষয়। কোনটা ভাই? আপনি আজকে রাত্রেবেলা ঝুলন্ত ব্রিজটা দেখাচ্ছেন। আজকে যে পূর্ণিমা 4টা ঝুলন্ত ব্রিজ থেকে সেটা এক্স্যাক্টলি রাইট পয়েন্ট ক্লিকড। আসলে আমরা এই ঝুলন্ত ব্রিজ দেখানোর সাথে সাথে একদম চমৎকার একটা পরিপূর্ণ পূর্ণিমা চাঁদও আপনাদের সাথে, ঝলমলে চাঁদের আলো এবং সেই রূপালী চাঁদের দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করব। আমরা এখন ক্যামেরাটা ঘুরিয়ে আমরা ইয়ের দিকে নিয়ে যাই। মামুন ভাই একটু মামুন ভাই একটু আমার ভিউয়ারদেরকে আমি ইয়েটা দেখাই। এই দেখেন দিনের বেলা তো দেখেন অনেক, রাতের বেলা কীরকম দেখা যায় দেখছেন? ওয়াও মাশাআল্লাহ। এই যে আমরা এখন রাতে বান্দরবানে ঝুলন্ত ব্রিজ পার হচ্ছি। আমরা একটা নতুন চ্যানেলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। এই হচ্ছে সাজ্জাদ এক্সপ্রেস, নতুন চ্যানেল। ঠিক আছে, এই চ্যানেলটাও আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করবেন এবং বেল বাটনটা অবশ্যই অন করে রাখবেন। এখানে আমাদের মশিউর এক্সপ্রেস আছে, ট্রিবেল আছে, যে ট্রিবেল, হাই ট্রিবেল।